তখন আমি মানে এলোমেলো হয়ে গেছি, আমি ফোন দিই, ওর ফোন আর ঢোকে না। আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওর পাগলের মতো ফোন দিছি, একবারও ফোন ধরে না, একবারও ফোনও ধরে না। ওরা আমি এত আদর করছি, আমার সব কথা শুনতো। ও হাসি মুখে আমার কাছ থেকে গেল। আমি ওরে শেষ কথাটা কি আমি বলতে পারতেছি না। তখন একজন এই ছবিটা পোস্ট করলো ফেসবুকে, এই ছবিটা পোস্ট করলো, এই ছবিটা পোস্ট করছে। ওর ভোটার আইডি কার্ড যে এই যে অরিজিনাল কপি আমার কাছে আছে, এটা সাব কপি যখন আমি করছি, এটা ওর ভোটার আইডি কার্ড ডিজিটাল, আর এটা প্রথম যে এটা করছি। ওর ব্যাগ যখন দেখলাম পড়া আর ভোটার আইডি কার্ডটা পড়া, তখন আমার মন মানতেছে না যে ব্যাগ আইডি কেন পড়া। তাহলে ও কথা, ওর সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না কেন। তখন যোগাযোগ করতে না পাইরা তারপরে অনেকে এবার পোস্ট করছে। আমি ওর কখনো ফেসবুকে ছবি ছাড়তে দিই না। আমি তুমি ফেসবুক চালাও, ইউটিউব চালাও, সমস্যা নেই, তুমি কখনো ছবি ছাড়তে পারবা না। ও ঠিক আছে, ও এইটাও মানছে। আমি যখন মানছো তুমি, তাহলে তোমার লাগে আমার কোনো সমস্যা নেই, তুমি চালাইতে থাকো, তুমি যেটা করো, কিন্তু মোবাইলে ছবি ছাড়তে পারবা না। কিন্তু সবাই ছবি ছাড়তেছে, আমি আমার মোবাইলটা চার্জও শেষ হয়েছে। তখন কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করলাম, তারপর চার্জ ফুরিয়ে গেল। চার্জ ফুরানোর পরে আমি আর পাগলের মতো হয়ে গেলাম যে আমি এখন কী করব। তা আমার এই বাটন সেট ছিল, আমি লোডের জন্য এত দিকে দৌড়াইছি, কোনো জায়গায় লোড পাইনি। তারপরে বিভিন্ন মেডিকেলে দৌড়ালাম, আমার শেলক বাংলাদেশ মেডিকেলে গেল, মানে আধুনিক মেডিকেল যেটাকে বলে, বা অন্যান্য দিকে ওনারা বললো যে খোঁজেন। তো একটা ছেলে আবার নক করে ফেসবুকে যখন এই ছবিটা ছাড়ছে, ওই ছেলেটা ছিল আর এলাকার আশেপাশেই, বলল যে কী হয়েছে, এটা কি লামি আপু? আর এক জ্যাঠাতো ভাইকে মেসেজ করছে। তো লামি আপু তুমি যা এখানে কীভাবে করে পাইলা? পরে বলছে যে এইরকম করে এই ছবি তো আমি এই ভিকটিমটাকে, যে আমার ওয়াইফ লামিয়া, পরে ধরে আমরা এই সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্সটা, ওই অ্যাম্বুলেন্সটার মধ্যে উঠাই দিছি। পরে বলতেছে যে ও কি কথা বলতে পারতেছে বা শ্বাস নিচ্ছে। ও বললো যে কী হয়েছে, এই এফেক্ট হয়েছে, আগুনে পড়ছে, কিন্তু মনে হয় সেফ আছে, নিঃশ্বাস নিতে আছে। এরপর ওই ফার্স্ট আর কি, এটা সবাই সবচেয়ে বেশি ফেসবুকে বা মানে সবাই জানছে। জানার পরে তো কালকে থেকে এই যে দৌড়াদৌড়ি শুরু হলো, সিএমএস গেলাম, তারপর ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের সব দিকে খুঁজলাম। মানে আমি দাঁড়ানোর পর দেখলাম যে আমার সামনে দিয়ে যে পাইলটটা মারা গেছে, ওর লাশটা নিয়ে আসতেছে। আমি মানে ভয়ে পেয়ে গেছি, আমি এটা কার লাশ হইতে পারে। আমি টান দিয়ে দেখতে চাইলাম, সেনাবাহিনী বলতেছে ভাই এটা মহিলা লাশ না, এটা হলো পাইলটের যে ভিকটিমটা, ওনার লাশ। পরে আমি ধরলাম না, আমি আবার দাঁড়াই দিলাম। আর একজন মহিলা নিয়ে আসলো, ওনার নামটা যেন কি ভুলে গেছি, ওনাকে নিয়ে গেলাম। আমি বলি যে না ভাই এটাও না। পরে বললাম যে ভিতরে কে আছে? পরে লিস্ট দেখাইলো, ওরা যে লিখছে লিস্ট দেখালো যে নাম তো এই নামে না। পরে ওদের আরেকটা মৌচারি আরেকটা আছে, মর্গ আছে ভিতর সাইডেই সিএমএসে, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরেও দেখি যে ওখানেও কোনো খোঁজ পাচ্ছি না। পরে আমরা যারা কলিগ ছিল, আত্মীয় স্বজন আসলো, মামা বা ভাই টাই যারা আসলো, সবাই ঢাকা মেডিকেল দৌড়াদৌড়ি করলাম। করার পরে বললো যে মেসেজ কী আসে সকালে। এই সকাল থেকে আবার দৌড়ালাম, ঢাকা মেডিকেল গেলাম। ওখানে সকালে ডেইলি স্টার সাংবাদিকের সাথে, ভাইদের সাথে দেখা হলো। ওনারা হঠাৎ করে বললো, আমাকে জিজ্ঞেস করছে আপনি কেন আসছেন। যখন আমি বার্ন ইউনিটের নিচে নামলাম, নিচতলায় 3তলার দিকে, আমি তো ভাই আমার ওয়াইফ তো আমি খুঁজে পাচ্ছি না। বলতেছে যেহেতু আমার একজন লোক বলছে যে ওনারে একটা অ্যাম্বুলেন্সে তুলে দিছে, অবশ্যই তো কোথাও না কোথাও আছে, তাহলে আমার খোঁজ দিচ্ছে না কেন?